অশ্লীলতা তো অনেক আগে ছিল, সেটা তো আমরা আসারও অনেক আগে। হ্যাঁ, তখন হচ্ছে সেই যুগ, তখন তো আমরা অনেক ছোট ছিলাম। বাট আমি যখন এসছি আসলে আমি সিনেমাতে হঠাৎ করে আমার সিনেমাতে ইনভলভ হওয়া আমার কখনো আগে থেকে প্ল্যান ছিল না বা ওই ধরনের স্বপ্ন ছিল না যে আমি মিডিয়াতে কাজ করব। তো হঠাৎ করেই আসলে আমার একটা নাচের একাডেমি থেকে সিনেমার অফার আসে। তো শুরুতেই আমি কালাম কায়সারের সিনেমা করি, সেখান থেকে আমার শুরু। তো যখন আমি শুরু করেছি তখন একটার পর একটা আমার দেখলাম যে কাজের অফার আসছে, দেন আমি করলাম। বাট যেহেতু আমি স্টুডেন্ট ছিলাম তখন আমার পড়াশোনার হ্যাম্পার হচ্ছিল, দেন আমার ফ্যামিলি থেকেও সাপোর্ট করছিল না। দেন আমি একটা গ্যাপ দেই, গ্যাপের পরে দু একটা করেছি। এরপরে যখন আমি মাস্টার্স করছিলাম তখন আমার নিজেরই রিয়ালাইজেশন হয়েছে যে আসলে মানে আমার এটা করা ঠিক হচ্ছে না। কারণ আগে যেই সিচুয়েশনটা ছিল আবার একটু হলে মানে আগে অশ্লীলতা চলে গিয়েছে, দেন হচ্ছে কিন্তু একটা ভালো সময় এসছে যখন হচ্ছে মৌসুমী আপু, শাবনুর আপু, সাকিব ভাই, অপু বিশ্বাস দি এরা যখন কাজ করেছে সুন্দর একটা পরিবেশ ছিল বা ভালো বিজনেস হতো সিনেমাতে। বাট এরপরের যে জেনারেশন আমরা যখন আসছি তখন আমি কাজ করার পরে দেখলাম যে না, এখানে আসলে ওই আগের মতো আসলে কেরিয়ার নাই। প্লাস হচ্ছে আমি আসলে ম্যাচ করতে পারছিলাম না, মানে আমার যতগুলোই আমি কাজ করেছি বাট আমার মনোপ্রত কোনো কাজই আমি আসলে পাইনি। অ্যান্ড আমার মনে হয়েছে যে আমি আসলে নিজেকে ওইভাবে পাইনি, যে আমার হয় না যে আমি এতগুলো কাজ করেছি, এই কাজটা আমার জন্য বলার মতো বা ভালো লাগার কাজ। বাট এইভাবে আমার কখনো আশা ছিল না। দ্যাটস ওয়াই আমার একটা সময় রিয়েলাইজেশন হয়ে আমি এখান থেকে নিজে থেকে সরে গিয়েছি যে আমি আর সিনেমা করব না। দেন আমি নাটকে কাজ করছি। এই তো আমি নাটকে কমফোর্টেবল ফিল করি। নাটক, চলচ্চিত্র দুটোতেই কাজ করেছেন। রোমান্টিকের গল্পগুলো ভালো লাগে নাকি অ্যাকশন দৃশ্যের গল্পগুলো ভালো লাগে নাকি কমেডিগুলো ভালো লাগে? আসলে আমরা আর্টিস্টরা বিভিন্ন টাইপের ক্যারেক্টার বিভিন্ন সময় আমাদের প্লে করতে হয়। একটা শিল্পী কিন্তু মানে গদবাঁধা একটা ক্যারেক্টারে সীমাবদ্ধ থাকে না। আর আমরা যদি সবসময় একই টাইপের ক্যারেক্টার করি সেটাতে আমরা নিজেরাও বোর হয়ে যাই অ্যান্ড দর্শকরাও বোর হয়ে যায়। তো একটা শিল্পীর আসলে আমার মনে হয় যে মানে শিল্পীকে ভাঙা উচিত, তাকে বিভিন্ন ক্যারেক্টার বিভিন্নভাবে প্রেজেন্ট করলে সেটা আমার কাছে ভালো লাগে। যে আমি নিজেকে সব ধরনের ক্যারেক্টারে প্লে করতে চাই। আমার হচ্ছে সব ধরনের ক্যারেক্টারে নিজেকে প্লে করতে ভালো লাগে। প্রশ্ন আবারও আসছি সেই ধর্ষণের বিষয়ে কথা বলতে, সেটি হচ্ছে এই যে আমরা যে দেখছি যে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে ধর্ষণের শিকার হচ্ছে, তো এতে কি আপনি কি মনে করেন যে পর্নোগ্রাফি বিশাল একটি ভূমিকা রাখছে মানুষের মেন্টালি পরিবর্তনের পিছনে? না, পর্নোগ্রাফি কি আগে ছিল না? আগেও তো ছিল। এতটা প্রসার কি 6 মাসে প্রসার হয়ে গেছে? আগেও যদি বলেন সোশ্যাল মিডিয়া তো আজকে 6 মাস ধরে না। সোশ্যাল মিডিয়া তো সেই কি বলে আরও আগে থেকে না। হ্যাঁ, এটা রান করেছে হচ্ছে করোনার পর থেকে, মানে 19-20 থেকে এটা অনেক বেশি পপুলারিটি পাইছে সোশ্যাল মিডিয়া। কারণ 19-20 থেকে দেখা গেছে যে একজন মানে নিম্ন মধ্যবিত্ত হোক এবং আপার গ্রেডের হোক, সবাই হচ্ছে এটা মানে অ্যাভেলেবেল হয়ে গেছে, সবার হাতে স্মার্টফোন। বাট সোশ্যাল মিডিয়া কিন্তু আগে থেকেই তো। এটা তো এমন না যে 6 মাসে আমাদের সোশ্যাল মিডিয়া আসছে, 6 মাসে চেঞ্জ হয়ে গেছে, 6 মাসে পর্নোগ্রাফি বের হয়েছে, 6 মাসে মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। বিষয়টা কিন্তু সেরকম না, এগুলো আগে থেকেই ছিল, আগে থেকেই দেখে আসছে। বাট মানুষের মানে ভয়ভীতি কাজ করছে না, এই জন্য মানুষের মনুষ্যত্ববোধ হারিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বিষয়। এখন যে কোনো একটা শাস্তির ব্যবস্থা করলে মানুষের মনে একটু হলেও ভয়ভীতি কাজ করবে। অ্যান্ড তাদের দেখতে হবে যে দৃষ্টান্তমূলক শাস্তি তারা পাচ্ছে কিনা। হ্যাঁ, যদি 2-1টা এরকম হয় দেন তাদের মধ্যে আবার ওই যে পশুটা তখন ঘুমিয়ে পড়বে। ঠিক আছে, মানুষের মধ্যে যে পশু বাস করে সেটা তখন এমনিতেই ঘুমিয়ে পড়বে। আপনার হিসেবে ধর্ষণের শাস্তি কত দিনের ভিতর বা কয়েক ঘন্টার ভিতর হওয়া উচিত আপনি মনে করেন? ধর্ষণের শাস্তি যেই মুহূর্তে ধর্ষণ হলো, যেই মুহূর্তে পাবলিশড হলো যে এই মানুষটাকে এই লোকটা ধর্ষণ করেছে, আমার মনে হয় সেটা আর 1 সেকেন্ডও দেরি করা উচিত না। যদি সেই মানে ধর্ষণকারীকে ধরতে পারে যে এই মানুষটা ধর্ষণকারী, তাকে সাথে সাথে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। সেটার জন্য আবার মানে সেটা অপেক্ষার তো কোনো কিছু রাখে না, অপেক্ষা কেন করবে? আমরা দেখছি যে সবাই বলছে 3 মাসের একটি সময় দেওয়া হোক। এই যে 3 মাসের বিচারের কথা বলছে, এটিতে তাহলে তো 3 মাস পরে আরেকটা নতুন ইস্যু তৈরি হবে, এই ইস্যুটা ধামাচাপা পড়ে যাবে। 3 মাস কেন সময় নেবে? আরো অনেক আছে, সেটাই। 3 মাস কেন সময় নেবে? 3 মাসে তো এমন না যে এটার জন্য কোনো সিস্টেম আছে যে স্টেপ বাই স্টেপ আমাদের এই ক্যাটাগরি পার হয়ে দেন হচ্ছে 3 মাস পরে এটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সেটা ধর্ষক, তাকে শাস্তি 3 মাস পরে কি আর 6 মাস পরে কি আর এখন সাথে সাথে কি? ধর্ষককে কাউন্ট করার সাথে সাথে তাকে শাস্তি দিতে হবে। এটার জন্য ওয়েট করার আমি মনে করি না যে কোনো অবকাশ আছে। আর একজন ধর্ষক যখন হচ্ছে তাকে সুযোগ দেওয়া হবে, সে আরও বেশি হিংস্র হয়ে যাবে যে আমার এটার জন্য আমি শাস্তি পেলাম না, আমি আরেকটা অকারেন্স করি। তো ডে বাই ডে অকারেন্স বাড়তে থাকবে, মাঝখান থেকে ওই যে আসল বিষয়টা ওটা ধামাচাপা পড়ে যাবে।
আজকের উদ্যোগটা অবশ্যই আমরা আসিয়ার পাশে দাঁড়ানোর উদ্যোগ, কারণ আসিয়ার সাথে যে ঘটনাটা ঘটেছে সবাই সব জায়গা থেকে প্রতিবাদ করছে, মানববন্ধন করছে। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে আমাদের শিল্পীদেরও পাশে দাঁড়ানো উচিত। শুধু আসিয়া না, আমাদের যে প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে এবং যে ইফটিজিংয়ের শিকার আমরা হচ্ছি সেটার জন্য আমাদের আসলে প্রতিবাদ করা উচিত এবং সরকারকে এই ইফটিজিং এবং ধর্ষণের বিরুদ্ধে আইন গ্রহণ করা উচিত, আইন পাশ করানো উচিত। আমার এই কারণেই আসলে আমাদের আজকের উদ্যোগটা। দর্শকদের সঙ্গে বেড়ে যাচ্ছে, এটা কি আইনশৃঙ্খলা অবনতি নাকি মানসিক অবনতি? এটা মানসিক অবনতি। কারণ হচ্ছে মানুষ এখন আগে যেরকম চলাফেরা করতাম, আগে মানুষের মধ্যে একটা ভদ্রতা বজায় ছিল, আমি যেটা ফেস করি। বাট এখন রাস্তা দিয়ে বের হলে মানে কি বলবো, একটা রিক্সায়ও যখন আমি উঠি, রিক্সাওয়ালাও দেখা যায় বারবার পেছনের দিকে লুকস দিচ্ছে অন্যভাবে। ইভেন সিএনজি থেকে পাশ থেকেও সেই সিএনজি ড্রাইভারটাও লুকস দিচ্ছে, ব্যাড লুকস। তো লুকসগুলো তো বোঝা যায় যে এই লুকসগুলো কি আসলে এরা কেন সাহস পাচ্ছে, কারণ ওরাও দেখছে আশেপাশে প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, এটার কোনো বিচার হচ্ছে না। দ্যাটস ওয়াই ওরাও কিন্তু ওই সাহসটা পাচ্ছে। মানে এই একটা পুরুষ মানুষের ভিতরে, মানুষের বাইরেও যে একটা পশুত্ব মনোভাব বাস করে, সেটা আস্তে আস্তে বের হয়ে আসছে। আসলে আমাদের আইন শৃঙ্খলা একটু নড়বড়ে হয়ে গিয়েছে, কারণ আমাদের একটা বিরাট একটা আন্দোলন হয়ে গিয়েছে এবং আমাদের দেশের একটা পরিবর্তন ঘটেছে, এটা আমরা সবাই জানি। তো সেই ঘটনার পর থেকে আসলে আমাদের দেশের পরিস্থিতি খুবই মানে কি বলে, মানে ডিসিপ্লিনের মধ্যে আর নাই। আমাদের সব কিছু কেমন যেন হচ্ছে ডিসব্যালেন্স হয়ে গিয়েছে। তো এটা আসলে আমাদের মনে হয় যে সরকারি যারা কর্মচারী আছেন, প্রশাসনের লোকজন, সেখানেও প্রশাসনিক সংকট আছে এবং তাদের যেহেতু আমাদের অনেক প্রশাসনের লোক আগের যারা ছিলেন তারা নাই, তারা তো অলরেডি অনেক দিন ধরে কাজ করতে অভিজ্ঞ ছিল। বাট এখন নতুন অনেকে নিয়োগ দেওয়া হয়েছে। আসলে একটা যে কোনো জিনিসে, যে কোনো প্রফেশনে শিখতেও কিন্তু একটা সময় লাগে, বুঝে উঠতেও আসলে টাইম লাগে। তো ওই জায়গা থেকে একটু প্রশাসনিক জায়গা থেকে আমি মনে করি যে দুর্বলতা আছে। আর এখন প্রশাসন থাকলেও দেখা যায় যে আপনারা দেখেন প্রতিনিয়ত কিন্তু তাদেরকে কেউ মানছে না। আদালতে একটা আসামি নিয়ে যাচ্ছে, বাট পুলিশ প্রশাসন থাকা অবস্থায়ও পাবলিক এসে তাকে ধরতেছে, মারতেছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে মানুষের মধ্যে এখন ভয়টা কাজ করছে না, ওই ভয় ভীতিটা নষ্ট হয়ে গিয়েছে। এখন পুলিশ প্রশাসন কোনো কিছুই আসলে মানুষ মানছে না। শিক্ষা ব্যবস্থা তো দায় না, শিক্ষা ব্যবস্থা যদি দায় থাকে, শিক্ষা ব্যবস্থা তো আমাদের মাত্র কয় মাস হয়েছে যে পরিবর্তন ঘটেছে দেশের, কিন্তু মানুষের মানসিকতা নষ্ট হয়ে গিয়েছে। মানুষের ভয় নাই, এখন আর ভয় নাই, কোনো আইন নাই, আইন থাকলেও সেটা মানছে না মানুষ। এই কারণে শিক্ষা তো আসলে এটা তো মানে আমরা তো দুইভাবে হচ্ছে জ্ঞান অর্জন করি, একটা হচ্ছে বইয়ের জ্ঞান, আর একটা হচ্ছে বাহ্যিক যেই সাধারণ জ্ঞান যেটাকে বলে। তো সাধারণ জ্ঞান আর বইয়ের জ্ঞানের সাথে তো মিলালে হবে না, কারণ বই থেকে আমরা জ্ঞান অর্জন করি, সেটা পড়াশোনা করে বিভিন্ন ডিপলি সেটা চিন্তা ভাবনা হয় বা বিভিন্ন হয়, কিন্তু আমরা সাধারণ জ্ঞান যেটা আমরা চলাফেরা করছি, কোন জিনিসটা করা ভালো, কোন জিনিসটা করা খারাপ, এই যে ধর্ষণ, ইফটিজিং, এই জিনিসগুলো খারাপ, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, তো তারপরেও কিন্তু এগুলো হচ্ছে, তো মানুষের মানসিকতার অবনতি হচ্ছে, আর কিছু না। এটা শিক্ষার সাথে আসলে মিলিয়ে লাভ নাই। আমার এখন অবধি আল্লাহর রহমতে আমার এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, বাট ইদানিং রাস্তায় বের হলে মানে মানুষের লুকস ভালো লাগে না, ছেলেদের লুকস ভালো লাগে না। এখন দেখা গেছে যে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা সাইডে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে, অন্য একটা মানে ব্যাড লুকস দিচ্ছে। ইভেন রিক্সাওয়ালাও যদি যাচ্ছে, ব্যাড লুকস দিচ্ছে। সিএনজিও যদি পাশ দিয়ে যাচ্ছে, ব্যাড লুকস দিচ্ছে। লুকসগুলো ব্যাড, মানে আগের লুকসগুলো ছিল নর্মাল, বাট এখন লুকস দিলেই মনে হয় যে তার উদ্দেশ্য কি, সে কি ছিনতাইকারী নাকি ধর্ষক, নাকি তার কোনো উদ্দেশ্য আছে, মানে উদ্দেশ্যমূলক লুকস দেয়, যে জিনিসটা একেবারেই মানে আমরা ইনসিকিউর ফিল করি।